এই বিচ রিসর্টটা, এটার নাম হচ্ছে ক্লাফটি। এটা স্পেশালিটি হচ্ছে, এটা আমি আগে দেখেছিলাম একটা ব্লগ, ফেমাস ইউটিউবার আছে ফ্লাইং বিস্ট গৌরব তানেজা। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি শুরু হচ্ছে কেরালার একটি আকর্ষণীয় বিচ ভার্কালা থেকে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা বেরোচ্ছি এবারে লাঞ্চ করতে। এদিকে ও আসছে। হ্যাঁ, শুধু খিদেই পায়। এখান থেকে আমরা একটা মোটামুটি 350 মিটারের ডিস্টেন্সে একটা ইয়ে পেয়েছি, রেস্টুরেন্ট পেয়েছি বিচ সাইডে। আপনাদেরকে গিয়ে দেখাবো, ভিউটা খুব সুন্দর। মানে ইন্টারনেটেই দেখলাম, আর ওখানে দেখলাম মানে লটস অফ আইটেমস, খাবারের অনেক অপশন আছে। তো দেখি ট্রাই করা যাক। রেটিংও ভালো দেখলাম, এখানে 4.8 রেটিং আছে। তো ওখানেই আমরা এখন যাচ্ছি, হেঁটেই যাব বেশ, পুরো সিনারিওটাকে ক্যাপচার করতে করতে। ওকে, ম্যাপটা খুলে নিছো? ম্যাপটা খুলে নাও। ডান দিকে বোধহয় না? হ্যাঁ, আমরা যেটাতে যাচ্ছি ওটার নাম হচ্ছে টাইডেন টেবিল বাই টেস্ট অফ ভার্কালা, রেস্টুরেন্টটার নাম। সেখানেই এখন আমরা যাচ্ছি। এদিকে দেখাচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ, এখানে প্রতিটাই দেখুন বিচ রিসর্ট, এগুলো ম্যাক্সিমাম এখানে রিসর্টই আছে। এটা পুরো সেই বিচের ধারে, তো পুরো রিসর্ট এরিয়া। এ দেখুন হানিমুন স্যুট, আমরা হানিমুন করতেই এসেছি। গলির সাইজটা দেখুন শুধু। হ্যাঁ, এই গলি দিয়ে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। এই যে সমুদ্র ওয়েট করছে আমাদের জন্য। যাকে বলে কত বোট দেখতে পাচ্ছ, ফিশিং করতে গেছে। এই যে ও মারাত্মক, হাওয়াটাই তো মানে পাগল করে দেবে। কেমন ফিল হচ্ছে? দারুণ দারুণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি গোয়া গেছি, ঠিক আছে, সেখানেও একরকম ফিলিংস ছিল। এইখানেতে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স। মানে কেরালার বিচ ওয়ার্ল্ড ফেমাস, সেটা সবাই জানে। আর ঠিক টাইমে এসেছি, একদম পুরো ফাঁকা এখনো অবধি। আমরা ওই জন্য একটু আগে আগেই চলে এসেছি, জানি আপকামিং ফর 25 ডিসেম্বর 26 ডিসেম্বর, মানে তখন একটা হেভি ক্রাউডেড। হ্যাঁ, তো আমরা একটু খালি খালিতে যাতে ঘুরতে পারি, সেটাই। আর মেন গ্রিনারির সাথে মানে সি ভিউ, তার সাথে একটু হিল টাইপ আছে। আমরা এখন যে রাস্তাটি ধরেছি সেটা হলো ভার্কালার ক্লিফ এরিয়া। ক্লিফ এরিয়া বলতে জেনারেলি যেটা বোঝায় সেটা হলো সি কোস্টের ওপরে থাকা একটি ল্যান্ডফর্ম, যেখানে দাঁড়িয়ে থেকে বা তার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেও আপনারা সি বিচের ভিউ থেকে শুরু করে সানরাইজ, সানসেট, সমস্ত কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর তার সাথে কেনাকাটা, খাওয়া দাওয়া, এই সমস্ত তো আছেই। খেলনার জিনিসও এখানে পাবেন। এই যে আমাদের চলে এসছে, এই যে দেখুন টাইডেন টেবিল বাই ভার্কালা। এইখানে আমরা এখন খেতে এসেছি। হেঁটে জাস্ট মানে ভাবুন, মাঝখানে দাঁড়াতে দাঁড়াতে গল্প করতে করতে আপনাদের সাথে পৌঁছে গেলাম। র্যান্ডম হাঁটলে তো 2 থেকে 3 মিনিট লাগবে, আপনাদের সাথে গল্প করতে করতে এলাম। এসে দেখুন এই ভেতরটা। ওকে, নন ভেজ অপশন, নর্থ ইন্ডিয়ান ডিশেস। ওকে, চলো এগুলো কিছু ট্রাই করা যাক। সাথে রাইস নিয়ে নেবো। ঠিক আছে। এই সিটটাতে বসবো, তাই তো? এই সিটটাতে বসে এখান থেকে ওফ, বিচ ভিউ।
জিরা রাইস আর কড়াই চিকেন অর্ডার দিলে না? ওকে। অনেকটা জার্নি করে এসেছি তো, একটু হালকা হওয়াই ঠিক আছে, মানে ফার্স্ট দিনটা অন্তত। শরীর খারাপ করে না না মানে ওষুধ খাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওইরকম ব্যাপারটা না 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 আগে আবার আমাদের আমরা 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 মাস্ট টাইম নিয়ে এসেছি, খাওয়া তো যাবেই, ঘোরাটা মেন পারপাস। হ্যাঁ ব্যাস, এদিকে আমাদের এবারে খাবার চলে এসছে, জিরা রাইস আর কড়াই চিকেন। এখনই করে দিল। ব্যাস ব্যাস, এখন ততটাই থাক। ইয়াম্মি। একটাই দাও এখন, হ্যাঁ একটু গ্রেভিটা দাও ব্যাস। তুমি নাও। অ্যাজ ইউজুয়াল প্রথম ফিডব্যাক তুমিই দেবে, এরকম লাগছে বলবে। থ্যাংক ইউ। সে বলো কেমন লাগছে? বরাবর ওর কাছ থেকেই প্রথম ফিডব্যাকটা নিস। আমার কেন জানি না সব খাবারই ভালো লাগে। ভালো, সত্যি ভালো? সত্যি ভালো। ওকে। চালটা একটুখানি মনে হচ্ছে একটু সেদ্ধ হতো। আচ্ছা একটুখানি মানে মুখে ঠেকলো। আচ্ছা আচ্ছা। এসব দিয়ে দেখে চিকেন পেয়ে গেছি দেখি। ব্যাস, এই ভিউয়ের সাথে একটা খাবার পুরো জমে গেছে। আর খিদের মুখে নো কমপ্লেন। ওকে, খিদে ভীষণ পেয়েছে, খাওয়া যাক। ভার্কালাতে রয়েছে দুটো ক্লিফ, নর্থ ক্লিফ এবং সাউথ ক্লিফ। আর আপনারা তো আগের ভিডিওতে দেখেছেনই আমরা মালাভিকাস ব্ল্যাক বিচ রিসর্টে আছি, সেটাও নর্থ ক্লিফেই। তাই আপনারাও ভার্কালা ঘুরতে এলে চেষ্টা করবেন নর্থ ক্লিফ বা ব্ল্যাক বিচের কাছাকাছি থাকার। ইন্ডিয়ানস থেকে ফরেনার্স এখানে যারাই আসেন ম্যাক্সিমাম কিন্তু এখানে নর্থ ক্লিফেই থাকেন। এই ক্লিফের আশেপাশে প্রচুর জামা কাপড়ের শপের সাথে সাথে রয়েছে কেরালা এক্সক্লুসিভ পারফিউমের শপও। আপনারা হয়তো অনেকেই জানেন এই পারফিউমগুলি প্রাকৃতিক ফুল, ফল, মশলা, তেল এবং গাছের এক্সট্র্যাক্ট থেকে তৈরি হয়। কিছু কিনবে নাকি? কখনো এগুলো কিনিনি, এরকম কি হবে? এটা খুব সুন্দর না? দেখো যদি তোমার পছন্দ হয়। যেতে যেতে একটি বিশেষ ধরনের জিনিস চোখে পড়ল, তিবেতান সিঙ্গিং বোল। এই বাটিগুলি সাধারণত একটি বিশেষ ধরনের কাঠের ম্যালেট বা স্ট্রাইকার দিয়ে বাজানো হয়, যা বাটির গা ঘষে বা তার আশেপাশে আঘাত করে সুর তৈরি করে। এটি এখনকার দিনে একটি মিউজিক থেরাপি হিসেবেও পৃথিবীতে জনপ্রিয়। এটা সাউন্ড হিলিং ওয়ার্কশপ, আর্ট এক্সপ্রেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই দেখো মাছগুলো লুকিয়ে পড়েছে। সেভেন চক্রা হ্যান্ড হ্যামার সিঙ্গিং বাউলস। আচ্ছা, এটা সাউন্ড হিলিং ওয়ার্কশপ। ইনস্ট্রুমেন্টাল টাইপের ওয়ার্কশপ হয় এখানে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যে এটা দেখছেন এইখানে বোধহয় সাউন্ড কিছু ক্রিয়েট হয়। দিয়ে দেখুন এখানে লেখা আছে গিফট ইউর সেলফ এ সাইলেন্ট মাইন্ড, মানে মিউজিক খুব হিল করে মানুষদেরকে এরকমই। পশমিনা একটি কাশ্মীরি সিল্কের প্রকার, সেটা তো আপনারা জানেনই, আর সেটা ওয়ার্ল্ড ফেমাস। তবে এই কেরালাতে এসে দেখলাম এই পশমিনা সিল্কের ভীষণ চাহিদা। এখানে ম্যাক্সিমাম শপেই দেখলাম সোভেনির সাজানো। এটি আপনি নিয়ে গিয়ে কাউকে গিফট হিসাবে দিতেও পারেন, আবার নিজের শোকেসে সাজিয়েও রেখে দিতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর আপনারা জুয়েলারিও পেয়ে যাবেন, যেগুলি বেসিক্যালি হ্যান্ডক্রাফটেড।
এই যে এগুলো ওয়াল হ্যাঙ্গিং আমার বরাবরই খুব ভালো লাগে। বিভিন্ন রকমের ওয়াল আর্ট আর ওয়াল হ্যাঙ্গিং এগুলো। প্রচুর গিফট কর্নার্স আর প্রচুর দোকান, মানে শপিংয়ের কোনো অভাব হবে না। এই যে মাঝে মধ্যে সাইডে বিচ ভিউ। এই যেতে যেতে দেখুন আরেকটি আমি লোকাল শপে ঢুকে পড়েছিলাম। এগুলি প্রত্যেকটাই লোহার হাতা, খুন্তি, চামচ, কাজললতা, তারপরে সাইডে দেখতে পাবেন আপনার পেতলের বাটি, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু এখানে রয়েছে। ভার্কালায় যাওয়ার জন্য বেস্ট টাইম হলো অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে। এই সময় ওয়েদার অত্যন্ত প্লেজেন্ট থাকে। বিচের ধারে বসে সময় কাটানোর জন্য এবং খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করার জন্য সবচেয়ে ভালো টাইম হলো নভেম্বর ডিসেম্বর। এই জিনিসগুলো সোভিনিয়ার টাইপের, কাউকে গিফট করার জন্য। দেখে বেশ ভালো লাগলো, দারুণ দেখতে সব ছোট ছোট। এদিকে দেখুন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, তবলা, বিভিন্ন রকমের তবলা, এগুলো ঢাক, ঢোল, ইউকুলেলে, গিটার, সমস্ত কিছু আছে। এগুলো ইউকুলেলে। হ্যাঁ, কোনগুলো বাজাতে পারো? সব যা যা ইনস্ট্রুমেন্ট আছে। ও ঠিক আছে, সবাইকে দেখাই। हम भी यही है, दर्शक भी यही है, तुम भी यही हो, कभी ना कभी देख ही लेंगे। এই বিচ রিসর্টটা, এটার নাম হচ্ছে ক্লাফটি। এটা স্পেশালিটি হচ্ছে, এটা আমি আগে দেখেছিলাম একটা ব্লগে, ফেমাস ইউটিউবার আছে ফ্লাইং বিস্ট, গৌরব তানেজা। তো দেখে ভেবেছিলাম যে এটাকে বুক করব, কিন্তু আনফরচুনেটলি অ্যাভেলেবেল নেই। এটা এখন সব সোল্ড আউট, আর এখন পিক টাইম তো তো সেই জন্য প্রচুর লোকে বুকিং করছে। এদিকটা দেখাও, খুবই সুন্দর। হ্যাঁ, ফ্লাইং বিস্টের ব্লগে আপনারা হয়তো দেখে থাকবেন, কেরালা ট্রিপের ব্লগে। হ্যাঁ একদম, আমিও ভেবেছিলাম এখানেতে নেবো, কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। ফিউচারে কখনো ট্রাই করব। ক্লাফটি এর ভেতরে দেখুন বাচ্চাদের খেলার লনও আছে। আচ্ছা, এটা বোধহয় রেস্টুরেন্ট, ক্লাফটি রেস্টুরেন্ট। রুফটপও আছে, নিচে গ্রাউন্ডেও আছে। কি দেখছো, জামা? এখানে দেখো ট্যাটুরও কাউন্টার আছে, ট্যাটু স্টুডিও। করবে নাকি ট্যাটু? দেখো দেখো, করতে পারো, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমার ট্যাটু ভালো লাগে না, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, দেখো একবার। বাজে লাগে আমার ট্যাটু। কৃষ্ণ ঠাকুর, অনেক কিছু আছে। তোমার ভালো লাগে ট্যাটু? না সেরকম নয়, লাগলে করেই ফেলতাম এতদিনে। তুমি করলে করে দিতে পারি। ট্যাটু করা যাবে না, স্টিকি। এই দেখুন, এখানে এসে আনন্দে খেপে গেছে, যে মা কালী হয়ে গেছে। এত সুন্দর এখানে সিনারি দেখে আর থাকতে পারছে না। ভার্কালাতে অনেকই ঘোরার জায়গা আছে, তবে ক্লিফের ধারে দাঁড়িয়ে থেকে আপনারা যে সিনিক বিউটিটা দেখতে পাবেন সেটি হয়তো আর কোথাও পাবেন না। ভার্কালা ক্লিফ তার অলিভ রেড সি বিচের জন্যও পরিচিত, যেখানে ট্যুরিস্টরা বেসিক্যালি সানসেট দেখার জন্যই আসেন। এই ভার্কালা ক্লিফ আবার হাইকিংয়ের জন্য ভীষণ ফেমাস। কায়াকিং অ্যান্ড বোটিং, ফ্লাইট টিকিটের ভি স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখানে অনেক ধূপ রাখা আছে, সুন্দর ভাবে রাখা আছে, ডিজাইন করে।
আমাদের কেরালা ট্রিপের প্রথম ডেস্টিনেশন ভার্কালার, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। দিনের ভার্কালা কীরকম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রাতের ভার্কালা কীরকম এবং এরপর আমরা কোথায় গেলাম, কি করলাম, সমস্ত কিছুই দেখতে পাবেন আমাদের নেক্সট ভিডিওগুলিতে। তাই ভিডিওগুলি মিস যদি না করতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের একটি ব্লগে।